তো ভাই 15 আগস্টে কিন্তু 17টার মতো ফিল্ম রিলিজ করছে, যার মধ্যে কিন্তু বাংলা ফিল্ম মাত্র দুটো আছে, বাদ বাকি সব ফিল্ম কিন্তু হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালি, কান্নাড় ভাষা থেকে আছে। এবার কোন কোন ফিল্মগুলো হিট হয় সেটাই কিন্তু দেখার বিষয় হবে। মানে একদিনে 17টা ফিল্ম রিলিজ, মানে বুঝতে পারছো কি ব্যাপার হতে চলেছে। এবার 17টা ফিল্ম নিয়ে কিন্তু আমি কথা বলতে পারবো না, কারণ 17টা ফিল্ম নিয়ে কথা বলা একটা ভিডিওর মধ্যে সেটা প্রচুর চাপ হয়ে যাবে। তাই জন্য আমি সেই ফিল্মগুলোকে বাদ দিচ্ছি। যেই ফিল্মগুলো কিন্তু নর্থ ইন্ডিয়াতে সেইভাবে রেসপন্স পাবে না, সেই ফিল্মগুলোকে কিন্তু আমি আলাদা রেখেছি। বাদ বাকি যে ফিল্মগুলো নর্থ ইন্ডিয়াতে ভালোভাবে রেসপন্স পাবে সেই ফিল্মগুলোকে কিন্তু আমি এই ভিডিওর মধ্যে অ্যাড করেছি। মানে 17টা ফিল্মের মধ্যে 7টা 8টা ফিল্ম নিয়ে আমি কথা বলবো, বাদ বাকি যে ফিল্মগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু কথা বলবো না। সেগুলো কিন্তু মালায়ালি থেকে আছে, কিছু কান্নাড় ভাষা থেকে আছে, সেগুলো নর্থ ইন্ডিয়াতে সেভাবে রেসপন্স পাবে বলে তো আমার মনে হয় না। তাই জন্য কিন্তু এই ভিডিওতে সেই ফিল্মগুলো নিয়ে কোনো কথা আমি উল্লেখ করিনি। প্রথম যদি আমি হিন্দি ফিল্ম দিয়ে শুরু করি তো স্ত্রী 2 রিলিজ করছে 14 আগস্ট, বাট অফিসিয়ালি কিন্তু রিলিজ পাচ্ছে স্ত্রী 2 15 আগস্ট। এই স্ত্রী 2 ফিল্মে কিন্তু শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, অভিষেক ব্যানার্জি, আপার শক্তি খুরানা কিন্তু থাকতে চলেছে। এছাড়া কিন্তু এই ফিল্মের মধ্যে অক্ষয় কুমারের নাকি ক্যামিও থাকতে চলেছে, সেটা কিন্তু অনেক দিন ধরে শোনা যাচ্ছে। এবার দেখা যাক ফিল্মটা রিলিজ হলেই বোঝা যাবে যে অক্ষয় কুমারের ক্যামিও আছে কি নেই। তবে অক্ষয় কুমারের যদি ক্যামিও থাকে তাহলে কিন্তু ফিল্মটা এক্সট্রা একটা বুস্ট পাবে। স্ত্রী 2 কিন্তু এখনো পর্যন্ত 2,20,000-এর ওপর কিন্তু টিকিট সোল্ড করে নিয়েছে, এখনো কিন্তু 2 দিন বাকি, স্পট বুকিং বাকি। টোটাল অ্যাডভান্স বুকিং দাঁড়িয়েছে কিন্তু 6,85,00,000-এর মতো। যখন আমি ভিডিওটা বানাচ্ছি তখনের সময় বলছি, তারপরে তো আরো বাড়বে, আরো স্পট বুকিং হবে, একদিন এখনো বাকি আছে। তার মানে বোঝা যাচ্ছে যে স্ত্রী 2 কিন্তু 30 থেকে 35 কোটি টাকা ওপেনিং নিতে পারে, যেটা কিন্তু হিউজ। এবার দেখার বিষয় হবে যে স্ত্রী 2 এর লাইফ টাইম কালেকশন কত হয়। সেকেন্ড যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেই ফিল্মের নাম হলো খেল খেল মে। এই ফিল্মের মধ্যে কিন্তু অক্ষয় কুমার, ফারদিন খান, বানি কাপুর, অ্যামি বীর, তাপসি পান্নুর মতো অভিনেতারা আছে। এই ফিল্মটা কিন্তু অরিজিনাল ফিল্ম একদমই না, এই ফিল্মটা হলিউড ফিল্ম পারফেক্ট স্ট্রেঞ্জারের অফিসিয়াল রিমেক। এই ফিল্মটার অ্যাডভান্স বুকিং কিন্তু খুবই খারাপ। মানে অক্ষয় কুমারের ফিল্মের যেমন অ্যাডভান্স বুকিং হওয়া উচিত তেমন অ্যাডভান্স বুকিং কিন্তু এই ফিল্মের একদমই হয়নি। ফিল্মটার যা অবস্থা, 8 থেকে 10 কোটি টাকার বেশি ওপেনিং কিন্তু এই ফিল্মটা নিতে পারবে না, যেটা কিন্তু অ্যাডভান্স বুকিং দিয়ে বোঝা যাচ্ছে। এবার দেখা যাক ওয়ার্ড অফ মাউথ যদি ভালো হয় তো তাহলে খুবই ভালো একটা রেসপন্স পেতে পারে। সেকেন্ড ডে আর থার্ড ডে কিন্তু কালেকশন বাড়তে পারে যদি ওয়ার্ড অফ মাউথ ভালো হয়। থার্ড যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেই ফিল্মটার নাম হলো ভেদা। এই ফিল্মটা কিন্তু ডিরেক্ট করেছে নিখিল আডবাণী। এই ফিল্মের মধ্যে কিন্তু জন আব্রাহাম, তামান্না ভাটিয়া, শারবারি বাগ, অভিষেক ব্যানার্জিকে আমরা দেখতে পাবো। শোনা যাচ্ছিল ভেদা ফিল্মটা নাকি অফিসিয়াল রিমেক হতে চলেছে বেদালামের, বাট আমার ট্রেলারটা দেখে কোথাও মনে হয়নি যে এটা বেদালামের অফিসিয়াল রিমেক হয়েছে। আই থিঙ্ক আমার যেটা মনে হয় নিখিল আডবাণী কিন্তু কোর আইডিয়াটা নিয়েছে বেদালামের, বাদ বাকি কিন্তু সবকিছু চেঞ্জ করে দিয়েছে। লুক অ্যান্ড ফিল কিন্তু পুরোটাই আলাদা ভেদার। এই ভেদা ফিল্মের হাল কিন্তু অক্ষয় কুমারের খেল খেল মেয়ের থেকে কিন্তু বেটার আছে। এখনো পর্যন্ত কিন্তু ভেদার 10,506-এর মতো টিকিট সোল্ড করেছে। টোটাল কিন্তু অ্যাডভান্স বুকিং হয়েছে 29 লাখের মতো। হ্যাঁ, এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট একদমই নয়, বাট জন আব্রাহামের জন্য এটা কিন্তু একটা ডিসেন্ট ওপেনিং পেতে পারে। 8 থেকে 10 কোটির মধ্যে ওপেনিং পেতে পারে ভেদা। এবার দেখা যাক এই ফিল্মটা কেমন কি হয়। ফিল্মটার ট্রেলার কিন্তু যথেষ্ট ভালো হয়েছে, ফিল্মটা কিন্তু ভালো রেসপন্সও পেতে পারে। যদি ওয়ার্ড অফ মাউথ ভালো হয় তাহলে কিন্তু ভেদা কোথাও গিয়ে একটা সাকসেসফুল ফিল্ম হতে পারে, কারণ নিখিল আডবাণী জন আব্রাহামের সাথে যতবার ফিল্ম বানিয়েছে ততবার ফিল্ম কিন্তু হিট হয়েছে। এবার যদি আমি বাংলা ফিল্মের মধ্যে চলে আসি তো পদাতিক ফিল্মটাও কিন্তু 15 আগস্ট রিলিজ করছে। ফিল্মটা কিন্তু মৃণাল সেনের কাইন্ড অফ বায়োপিক হতে চলেছে। এই ফিল্মটা ডিরেক্ট করছে সৃজিত মুখার্জি, আর এই ফিল্মে কিন্তু মৃণাল সেনের ভূমিকা অভিনয় করছে চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী যে কত বড় মাপের একটা, যারা বাংলা সিনেমা ফলো করে তারা কিন্তু জানে। আর যেহেতু সৃজিত মুখার্জি এই ফিল্মটাকে ডিরেক্ট করছে তাই জন্য কিন্তু রেসপন্স বাংলা থেকে বেশ ভালোই পাবে। এবার দেখা যাক ফিল্মটা কতটা ভালো রেসপন্স পায়, অতি উত্তমের রেকর্ড পার করতে পারে কিনা সেটাই কিন্তু দেখার বিষয় হবে। পদাতিক ফিল্মের কনসেপ্টটা কিন্তু একটু আলাদা ধরনের। এবার দেখা যাক এই ফিল্মটা আদৌ একটা হিট ফিল্ম হতে পারে কিনা সেটাই কিন্তু দেখার বিষয় হবে। রেসপন্স কিন্তু খুবই ভালো পাবে। সেকেন্ড যে বাংলা ফিল্মটা নিয়ে কথা বলবো সেই ফিল্মটার নাম হলো বাবলি। এই ফিল্মটা কিন্তু ডিরেক্ট করছে রাজ চক্রবর্তী। এই ফিল্মে কিন্তু অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে শুভশ্রী গাঙ্গুলি আর আবির চট্টোপাধ্যায়। এই ফিল্মটা কিন্তু একটা লাভ স্টোরি ফিল্ম হতে চলেছে। এবার দেখা যাক এই ফিল্মটা কেমন কি রেসপন্স পায়। ট্রেলার লেভেলে কিন্তু সেইভাবে রেসপন্স পায়নি, এটা নিয়ে হাইপও কিন্তু তেমন নেই। পদাতিক কিন্তু অবশ্যই চাপে ফেলবে বাবলিকে, এটা কিন্তু বোঝা যাচ্ছে অ্যাডভান্স বুকিং দেখে। বাবলি যেহেতু 15 আগস্টে এতগুলো ফিল্মের মাঝখানে আসে তাই জন্য কিন্তু এই ফিল্মের হাইপও তেমন নেই। এবার দেখা যাক এই ফিল্মটা কেমন কি রেসপন্স পায়, সেটাই কিন্তু দেখার বিষয় হবে। আদৌ কি এই ফিল্মটা একটা হিট ফিল্ম হতে পারে সেটাও কিন্তু দেখার বিষয় হবে। এবার যদি আমি তেলুগু ফিল্ম নিয়ে কথা বলি তো তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু দুটো ফিল্মের ক্লাস হচ্ছে, আর ভার্সেস আর হচ্ছে, মানে রবি তেজা ভার্সেস কিন্তু রাম পোর্টিনেলি হচ্ছে। রবি তেজা যে ফিল্মটা নিয়ে আসে সেই ফিল্মটার নাম হলো মিস্টার বাচ্চন। এই ফিল্মটা কিন্তু অরিজিনাল ফিল্ম একদমই নয়। এই ফিল্মটা কিন্তু একটা বলিউড ফিল্মের অফিসিয়াল রিমেক, যে ফিল্মটার নাম হলো রেড, যে ফিল্মে ছিল অজয় দেবগন। এই ফিল্মের ট্রেলারটাও কিন্তু আমার খুব একটা বেশি ভালো লাগেনি ভাই, প্রচন্ড ক্রিঞ্জ ছিল। তোমরা যদি অজয় দেবগনের রেড ফিল্মটা দেখে থাকো সেই ফিল্মটা কিন্তু প্রচুর সিরিয়াস একটা ফিল্ম ছিল, বাট মিস্টার বাচ্চন ফিল্মটা কিন্তু পুরো কমেডি ফিল্ম করে দিয়েছে ভাই। কি বাজে ট্রেলার হয়েছে, সিরিয়াসলি বলছি ক্রিঞ্জ ট্রেলার। মানে হিরোইনটাকে যেভাবে প্রেজেন্ট করেছে না, সত্যি খুবই বাজে লাগছে ট্রেলারটা। আমি জানি না ফিল্মটা আদৌ হিট হবে কিনা তেলুগু ইন্ডাস্ট্রিতে, বাট ওখানে হিট হয়ে যেতে পারে, কারণ রবি তেজা একটা ফ্যান ফলোইং মোটামুটি আছে, সেখানে কিন্তু হিট হয়ে যেতে পারে। তবে যাই হোক তাই হোক, মিস্টার বাচ্চন কিন্তু নর্থ ইন্ডিয়াতে সেভাবে কোনো রেসপন্স পাবে না, এটা কিন্তু কনফার্ম। এছাড়া যদি আমি রাম পোর্টিনেলি ফিল্মটা নিয়ে কথা বলি তো রাম পোর্টিনেলি যে ফিল্মটা নিয়ে আসে সেই ফিল্মটার নাম হলো ডাবল স্মার্ট, যেটা কিন্তু স্মার্ট সাঙ্গাটের সেকেন্ড পার্ট। এই ফিল্মটার ট্রেলার ভাই জঘন্য। যদি আমি মিস্টার বাচ্চনকে জঘন্য বলে থাকি তো এটা আল্ট্রা জঘন্য ভাই। ট্রেলারটাও তুমি ঘরে বসে ফ্যামিলির সাথে দেখতে পাবে না, এতটা ক্রিঞ্জ। আর এই ফিল্মটাও কিন্তু ফ্লপ হতে পারে আমার যেটা মনে
মনে হচ্ছে, কারণ বাজেট অনেক বেশি করেছে। আর পুরী জগন্নাথে কিন্তু প্রিভিয়াস ফিল্মটা ফ্লপ ছিল, সেটাতেও কিন্তু ঠিকঠাকভাবে ডিরেকশন দিতে পারিনি। আর এই ট্রেলারটা দেখে তো বোঝাই যাচ্ছে যে এই ফিল্মটা পুরো খিচুড়ি বানিয়ে দিয়েছে। এবার দেখা যাক ফিল্মটা কেমন কি হয়। এই ফিল্মের মধ্যে কিন্তু শ্যাম প্রতিনিধির সাথে সাথে সঞ্জয় দত্তও আছে। এবার দেখা যাক ফিল্মটা কি কেমন কি কালেকশন করে। ফিল্মটা নর্থ ইন্ডিয়াতে সেভাবে কালেকশন আনতে পারবে না, বাট স্টেডি একটা কালেকশন করে নেবে। যেহেতু ইসমার্ট শঙ্করের কিন্তু ইউটিউবে একটা ভালো ফ্যান ফলোইং আছে, তার জন্য কিন্তু ইসমার্ট শঙ্কর কোথাও একটা নর্থ ইন্ডিয়াতে একটা স্টেডি কালেকশন নিয়ে আসতে পারে। এবার দেখা যাক ফিল্মটা কেমন কি হয়। যদি ফিল্মটা বাজে হয় তাহলে কিন্তু নর্থ ইন্ডিয়াতে চলবে না, তেলুগু ইন্ডাস্ট্রিতে চলে যেতে পারে, বাট নর্থ ইন্ডিয়াতে কিন্তু এই ধরনের ফিল্ম কিন্তু চলে না। লাস্ট যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেই ফিল্মটার নাম হলো থাঙ্গালান। এই ফিল্মটা কিন্তু একটা তামিল ফিল্ম। এই ফিল্মটা ডিরেক্ট করছে পা রঞ্জিত। এই ফিল্মের কিন্তু লিড অ্যাক্ট্রেস হিসেবে থাকছে চিয়ান বিক্রম আর মালবিকা মোহন। এই ফিল্মের ট্রেলারটা কিন্তু আমার ব্যাপক লেগেছে, কিছু নতুনত্ব কিন্তু এই ট্রেলারের মধ্যে দেখা যাচ্ছে। এবার দেখা যাক ফিল্মটা কেমন কি রেসপন্স পায়। তামিলে কিন্তু খুব ভালো রেসপন্স পাবে, বাট নর্থ ইন্ডিয়াতে কিন্তু সেইভাবে রেসপন্স পাবে না। যদি ওয়ার্ড অফ মাউথ খুব ভালো হয় তাহলে কিন্তু একটা ভালো রেসপন্স পেতে পারে। এবার দেখা যাক ফিল্মটা কেমন কি হয়। আশা আছে ফিল্মটা যাতে খুব ভালো একটা ফিল্ম হয়, কারণ চিয়ান বিক্রম কিন্তু সত্যি ভালো ফিল্ম করে। কিছু কিন্তু চিয়ান বিক্রম খারাপ ফিল্মও করে দেয়, বাট হয় এটা সবার মধ্যেই হয় ভাই। সবাই তো ভালো স্ক্রিপ্ট চুজ করতে পারবে না, কিছু কিছু সময় খারাপ স্ক্রিপ্ট চুজ করে না, বাট চিয়ান বিক্রম কিন্তু খুব ভালোভাবে স্ক্রিপ্ট চুজ করে। এবার দেখা যাক চিয়ান বিক্রম থাঙ্গালান ফিল্মের স্ক্রিপ্ট কেমন কি চুজ করেছে। পা রঞ্জিত কিন্তু খুব ভালো ফিল্ম মেকার। এবার দেখা যাক থাঙ্গালান ফিল্মটাকে পা রঞ্জিত কেমন ভাবে বানিয়েছে, সেটা কিন্তু দেখার বিষয় হবে। এবার দেখা যাক এই 17টা ফিল্মের মধ্যে বক্স অফিস উইনার কোন ফিল্মটা হয়। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে ভিডিও। টাটা।